হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক 7টা 20 আর রেডি হয়ে গেছি অনেক দিন পর, মানে দিন কি বলবো, মাস লাস্ট গেছিলাম হচ্ছে ফেব্রুয়ারিতে বাড়ি। আর আজকে শনিবার যাচ্ছি হচ্ছে বাড়ি। আমি আর এই দুজনেই যাচ্ছি। আমাদের এই ট্রিপটাতে মানে এই বাড়ি যাওয়ার ব্যাপারটাতে এবারে ইচ্ছে ছিল আমরা 4জনই যাব, এই বাড়ির 4জন আর কি। কিন্তু এবারে আমরা দুজনই যাচ্ছি কিছু কারণবশত। তো যাই হোক, আমরা এখন বেরোবো 7:30 নাগাদ ভেবেছি বেরোবো, ওই 7:35-40-এর মধ্যে আর কি। তো চলো, আমি রেডি হয়ে গেছি আর এখন থেকে শুরু হবে বাড়ির ব্লগ। অনেক দিন মানে অনেক মাস যায়নি, যেমনটা বললাম প্রায় 2 মাস হয়ে গেছে বাড়ি যায়নি। তো বাড়িতে অনেক কিছু নতুন নতুন জিনিস হয়েছে, চেঞ্জেস হয়েছে, সেগুলো তোমার সাথে সবকিছু শেয়ার করবো। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। 7:30 মতন বাজে, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে টোটো দেখতে। দেখতে না খুঁজতে জানি না বল, তো আমি বলছি টোটো দেখতে, টোটো খুঁজতে। টোটো করে এখন যাব হচ্ছে ময়দান, হাওড়া ময়দান। যে সামনে এসে গেছে সেটা দেখে বোঝা যাচ্ছে, আমাদের পাড়ায় ঢুকলে ভর্তি পুরো পোস্টারে, বিভিন্ন রকম পোস্টার আর কি। এসে গেছি কতদিন পর, রাস্তাগুলো মনে হচ্ছে ভুলে গেছিলাম যেন আমি। হোম হোম সুইট হোম। বাবা রে কি রোদ! চলো, জবা ফুল ভর্তি। বাবা ও মারে মা, আওয়াজই পেলে না। এসে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর তারপরে আবার আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছিলাম, যে ড্রেস পরছি। এখন কিছু কাজ আছে, ব্যাংকের কাজ আছে, তো সেই জন্য আমি আর বাবা 3জনই বেরোচ্ছি। মা বাড়িতে থাকছে, রান্নাবান্না আছে আজকে। আর প্রচণ্ড রোদ, মানে গরম এক্সট্রিম, মানে এখানেও এসে ভালো গরম ফিল করছি। আর এখন বেরোবো, রেডি হচ্ছে ওদিকে, আমি রেডি হয়েই গেছি। এই জামাটাই পরে ফেললাম, পরে এসেছি, তারপর এটা কেচে নেবো। হয়ে গেছে, এই জাস্ট বাড়ি এসছি। বাইরে তো জ্বালা পোড়া অবস্থা, কি গুমোট হয়ে রয়েছে। এই কত ফুল দেখ এইখানটায়, একটা দুটো করে আমাদের হচ্ছে, আর এটা পুরো ঝাড় হয়ে গেছে। ফুলগুলো একটু পরে শেয়ার করব, কালকে পরশু করে শেয়ার করব। আমি এসছি হচ্ছে রান্নাঘর সার্ভে করতে। আজকে মেনু কি আছে মা? আজকে মেনু আমাকে বলেছে মা, যদি মাকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি নিজেই বলতে পারবো। কি আছে? ডালের বড়া আছে, আর মাছের ডিম পেয়েছে আমার বাবা। মানে এই সময় তো পাওয়াই যায় না, যদি আমাদের এখানে গঙ্গা বলে খুব কাছাকাছি পাওয়া যায়। মাছের ডিমের বড়া, ডালের বড়া, তার সাথে হচ্ছে দই কাতলা, আর এখানে হচ্ছে একটা ডিমের তরকারি, মায়ের স্পেশাল, এটা কুচো ডিমের তরকারি। এটা একটু অন্যরকম ভাবে মা করে, তো সেই জন্য এটা করছে। এটা তো রাতেও হয়ে যাবে। এইসব প্ল্যানিং প্রসেসিং চলছে এখানে, আমি জাস্ট ঘুরে দেখতে এসেছি। এই যে এখানে কি আছে, এটা মা এখানে ধোয়াধুয়ি করছে। ডাল ভেজানো আছে, আমি দেখে নিয়েছি, সব কাজ হচ্ছে। মাছের ডিমের মাছের ডিমটা এবারে বাবা আজকে হঠাৎই পেয়েছে, আর বেশ অনেকটা পেয়েছে, ওই দিক করে রাখা আছে বেসিনেতে। ইয়াম্মি, হেভি হয়েছে হেভি। এটা খুব ভাল লাগে খেতে, আমার তো দারুণ লাগে সেদ্ধ ডিম করে। আচ্ছা, এখন মোটামুটি 12:30 বাজে। একটা স্পেশাল মিষ্টি আমি এখন ট্রাই করছি। এটা এখানকারই যদিও, ওই সেই লবঙ্গ লতিকা টাইপেরই, ওই প্যারাকি যেগুলোকে বলে। পুরো নারকেলের কোটিং আছে। নারকেল আমি ইউজুয়ালি খাই না, কিন্তু এসব জিনিস আমি খাই, আর এরকম মিষ্টি প্রচন্ড ভালো লাগে খেতে। আর রিকোয়ারমেন্ট ছিল, আমি বলেছিলাম মাকে ডালের বড়া করব, তার কারণ আছে একটা, এই যে এখানে এটা হচ্ছে। কারণটা আমি বলি। আচ্ছা, এটার কারণটা হলো, এই ডালের বড়া মানে বানাতে বলেছি, তার কারণটা হচ্ছে মায়ের যে ডালের বড়াটা হয় সেটা না ওই পুরো পেস্ট করে না, মানে একদম মিহি হয়ে যায় ব্যাপারটা, সেটা নয়। কিছু মানে সেই সলিড থাকে আর কিছুটা মিহি থাকে, মানে ওটা এত ক্রাঞ্চি হয় খেতে, মানে আমার অনবদ্য লাগে খেতে একদম, যাকে বলে। তো তাই মাকে বলেছিলাম আমি যে ডালের বড়া করতে, ডালের বড়া হয়ে গেছে। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করি, দাঁড়াও। এই যে এইখানটা হচ্ছে দই কাতলা হয়েছে, আর ওদিকে ডালের বড়া, এটা মায়ের মনে হয় মাছ ভাজা, আর এখানে এত বড় মাছের ডিম, মানে মারাত্মক সাইজের বাবা এনেছে। এটা মনে হচ্ছে হার্ট খুলে কারণ রেখে দিয়েছে, অপারেশন হবে সেরকম আর কি। তো এবার হচ্ছে মাছের ডিমের বড়া। আহা হা,
অপূর্ব। আর এদিকে ডালের বড়া, এই যে ক্রিস্পি ক্রিস্পি ডালের বড়া, কি সুন্দর মুচমুচে। স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি জানি না আমার মতন কে কে আছো, আমার এটা একটা মানে বাতিক বলতে পারো। সেটা হচ্ছে যে এই গরমকালেও আমি ময়েশ্চার রাখি স্কিনটাকে, একটু হালকা না ক্রিম মাখলে আমার শান্তি হয় না, যেটা এখন আমি মেখেছি। আর এমনিও হাত পাগুলো আমার খসখস খসখস করে, তো আমার মোটামুটি বডি ময়েশ্চারাইজার আমি মানে সারা বছরই লাগাই বলতে পারো। তো সেইটা এখন হয়তো জাস্ট লাগালাম, স্নান টান করে এই জাস্ট বসে আছি। এখন 1:30 মতন বাজে, মায়ের রান্না অলমোস্ট শেষের দিকে। আর রিক গেছে হচ্ছে এখন স্নানেতে, ও বেরোলে তারপর আমরা লাঞ্চ করবো। মৃত্যুঞ্জয়ের স্পেশাল দই, যেটা এখন খাচ্ছেন হচ্ছে নিনি। বাহ, বাবা খাবে না বলছে, তোর কি বক্তব্য? কিরকম? বাকরুদ্ধ। এইটা খেয়ে এরপর ঘুমোনো হবে। জাস্ট 1 ঘন্টা ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে একটু চা খাচ্ছি, এরপর না একটু বেরোবো। আর কোথায় যাচ্ছি তোমাদের একটু পরে জানাচ্ছি। আমরা এখন বেরোচ্ছি, মানে আমি আর রিক বেরোচ্ছি, আর যাচ্ছি হচ্ছে রিকের এক বন্ধুর বাড়ি। এখানে একজন চেনা আছে, তো আমাদের একটা ইনভিটেশন ছিল, সেই ইনভিটেশনটা আমরা আসতে পারিনি, তাই এখন যাচ্ছি দেখা করতে। আর তার সাথে প্রচুর কাজ নিয়ে বেরোচ্ছি, মানে ওই বন্ধুর বাড়ি থেকে, দাদাটার বাড়ি থেকে অনেক জায়গায় যাওয়ার আছে, সেগুলো নিয়ে এখন বেরোচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এবার যাচ্ছি হচ্ছে দাদাটার বাড়ি। দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। বেশ অনেকটা রাত হয়ে গেছে, মাঝে 1-2 কাজ আছে রাস্তাতে, তো সেইগুলো করে বাড়ি ফিরবো। তো ওই জন্য মনে হচ্ছে আরেকটু দেরি হয়ে যাবে। যাই হোক, আমাদের স্ট্যান্ডের ওপর দিয়ে যাচ্ছি। আজকে অনেক দিন পর আমাদের বাজারে এসেছি, আর রিকের জন্য মনে হয় প্রথমবার কি দ্বিতীয়বার হবে, ওকে এই দিকটা আনিনি। এটা না মাছের জায়গাটা, সব উঁচু উঁচু জায়গাতে। আর এদিকটা হচ্ছে সবজি বাজার, ভেতর দিয়ে আমরা একটা দোকানে যাচ্ছি। মাঝখানে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, ভাবলাম যে অন্য একটা গলিতে চলে এসেছি, আসলে অনেক দিন বাজারের ভেতরটায় আসিনি, তো লোকেট করতে অসুবিধা হচ্ছিল। আমাদের কিছু কাজ আছে, সেই জন্যই আমরা এই জায়গাটাতে এসেছি। প্রচুর কাজ সেরে সেই 6টা থেকে এখন বাজে রাত 9টা, এই সব করে আমরা এলাম। অ্যাকচুয়ালি আমাদের পয়লা বৈশাখের ইনভিটেশন ছিল এখানে দোকানে আর কি, তো সেইগুলো আজকে করলাম, আরও অনেকগুলো কাজ ছিল বাজারে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 5। হ্যাঁ, এখানে সিচুয়েশনটা একটু দেখাই তোমাদেরকে। আড্ডা চলছে, হ্যাঁ একজন অলরেডি ঘুমিয়ে পড়েছে, বাট বাকিরা রয়েছে। এখানে রিক রয়েছে, আর এইদিকে মা বসে আছে। এই রকমভাবে একটা আড্ডা চলছিল। ওখান থেকে আসার পর আর কোনো ব্লগ করিনি, কারণ প্রচুর গল্প আড্ডা হচ্ছিল। তারপরে কি বলে, আমরা কিছু জিনিস কিনেছি, সেগুলো সব দেখানো হচ্ছিল, এই সব জিনিসপত্র চলছিল। এখন ঘুম পাচ্ছে, কিন্তু ঘুম অতটাও পাইনি, দুপুরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম সেই কারণে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার রবিবার, কালকেও অনেকগুলো কাজ আছে। বাড়ি আসি মোটামুটি, বাড়িতে থাকা কম হয়, বাইরের কাজ মেটানো বেশি হয়, তাই জন্য সব কাজ একদম তুলে রাখা থাকে, এগুলো আমরা এলেই করি। তো সেই জন্যে আর কি করা যাবে। তো কালকে অনেকগুলো, কাল আমার ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা। তো চলো আজকের দিনটা এখানে শেষ করছি। টাটা বাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর শেয়ার করো। টাটা বাই, গুড নাইট।